নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে একটা যুবকের হাত নিয়ে আমরা এসেছি। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, স্কিপ করবেন না। আর যারা জ্যোতিষী শিখতে চাইছেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা ঘরে বসে নিজের হাতের ভিডিও চাইছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশি ব্যক্তিদের জন্য বিকাশের ব্যবস্থা আছে, বিকাশের মাধ্যমে পেমেন্ট করেও ঘরে বসেও আপনারা এই ধরনের ভিডিও নিতে পারবেন। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। একটা হাত বিচার করার সময় আমি যেটা বিচার করি, হাতের গঠন, ধরন, প্রকৃতি এবং হাতের যে বিশ্লেষণগুলো আলোচনা করি। সবসময় দেখবেন হাতের গঠনটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছেন হাতের এই যে শনির আড়াআড়ি রেখা, এটা স্বতন্ত্র শনির আড়াআড়ি রেখা। এটা যাদের হাতে যেখানেই দেখবেন বুঝে নেবেন যে তার জীবনে যে কাজই করুক তার বাধা কিন্তু পড়বেই, নিশ্চিত পড়বে। তাছাড়া হাতে আমরা দেখব হাতে আয়ু রেখা, দেখতে পাচ্ছেন হাতে আয়ু রেখা। দেখুন এই যে আয়ু রেখা, সেখানে দেখুন একাধিকভাবে কাট করেছে। এত কাট হয়ে যাওয়া মানে এত ডিফেক্ট হওয়া, এটা কিন্তু মানসিক জায়গাটা ভীষণভাবে ডিস্টার্ব করে। পড়াশোনা জীবনে, কর্মজীবনে ভীষণ বাধা এনে দেয় এবং একাধিক বাধা তাকে বারবার তাকে সমস্যার মধ্যেই ফেলে এবং প্রত্যেকটা মুহূর্তে বাধা তাকে জীবনে ডিস্টার্ব করে। তবে রবি যেহেতু জাতকের রবি রেখা খুব সুন্দর আছে, সেহেতু জাতক একজন সরকারি চাকরিজীবী বা ভালো কর্মযোগ কিন্তু জাতকের লক্ষ্য করছি। এটা ভালো একটা কর্মযোগ। এই কর্মযোগে জাতকের ভালো উন্নতি হওয়ার কথা। এখানেও একটা দেখুন এরকম একটা পতাকা সাইন করছে, খুবই রেয়ার সাইন। এখানে ট্রায়াঙ্গেল, এটাও কিন্তু রেয়ার সাইন। এগুলো কিন্তু খুব নামি দামি ব্যক্তিদের থাকে। তবে এইটা একটা বাজে যোগ, এটা যাদেরই থাকবে তাদের জীবনে বারবার সমস্যা আসবে। হাতে কোটিপতি হওয়ার কোনো যোগ আছে কি না দেখুন, এরকমভাবে যদি কোনো ট্রায়াঙ্গেল লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখবেন যে কোটিপতি হওয়ার যোগ বা বড়লোক হওয়ার যোগ কিন্তু হাতে নির্দেশ করছে। হাতে এই ধরনের ট্রায়াঙ্গেলগুলো সবগুলো কিন্তু ভালো নির্দেশ করে। কিন্তু জাতকের সবথেকে বড় প্রবলেম হচ্ছে জাতকের বিবাহ রেখার ওপরে, দেখুন বিবাহ রেখার ওপরে অনেকগুলো কাট হয়েছে। এগুলো কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা এনে দেয়, একটুতেই প্রবলেম এনে দেয়। কেন হয়, কিসের জন্য হয়? আর জাতকের শুক্র কিন্তু হাই, অবশ্যই একটু হাই আছে। তবে খুব ডিপ্রেশন, টাকা পয়সা নিয়ে ডিপ্রেশন, দু হাতে কামাচ্ছে টাকা দেখতে পাচ্ছে না। বাড়িঘর হবে কি না এগুলো প্রশ্ন। আমরা হাত বদলে অন্যান্য হাতগুলোকেও দেখব, তাহলে খুব সহজে বোঝাতে পারবো। দেখতে পাচ্ছেন স্বতন্ত্র শনির আড়াআড়ি রেখা, এটা খুব মারাত্মক বাজে রেখা। এটা অবশ্যই আমরা সবসময় বলি। হাতে দেখতে পাচ্ছেন আঙুলে গ্যাপ বা ফুটো, কাছ থেকে দেখলে বোঝা যায় এগুলো ফুটো কিন্তু ভালো ইঙ্গিত নয়, কখনোই কোনোভাবে ভালো ইঙ্গিত নয়। এবং জাতকের এই যে বিবাহ রেখা নিয়ে আমরা যেটা বলছিলাম সেটা আমরা পরে দেখব, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই দেখব। জাতকের আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা জন্ম কুষ্টি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আপনারা যারা কুষ্টি বিচার করাতে চাইছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা ঘরে বসেও কুষ্টি আলোচনা করতে পারবেন। দেখুন জাতকের লগ্ন কিন্তু বৃষ রাশি এবং মেষ লগ্ন জন্ম। সপ্তমে মাঙ্গলিক আছে শনি। সপ্তমে শনি অ্যাকচুয়ালি দাম্পত্য জীবনে একটু খিচিবিচি থাকবে, একটুতেই অশান্তি ঝামেলা হবে, তবে ডিভোর্সের সম্ভাবনা নেই। তবে মাঙ্গলিক থাকা সপ্তমে ভালো নয়। এই মাঙ্গলিকের প্রতিকার না করলে কিন্তু তার দাম্পত্য জীবনে ডিভোর্স তালাকের একটা সমস্যা থেকেই যাবে। আমরা লক্ষ্য করে দিই দ্বিতীয় স্থানে ধনের ঘরে যেহেতু চন্দ্র এবং রাহু, দ্বিতীয় স্থানে ধরেন শুক্র অধিপতি, সম্পত্তি থাকলেও তার কিন্তু টাকা থাকতে চাইবে না। রাহু চন্দ্র ভালো যোগ নয়। 1 2 3 3 নম্বরে, 1 2 3 4 নম্বরে পরিবারের ঘরে দারিদ্র যোগ, পরিবারে একটু অশান্তি থাকবে। পঞ্চমে সন্তানের ঘর, সেই জায়গাটা ঠিক আছে। 6 সপ্তম অষ্টমে কেতু, আপনার গুপ্ত রোগ বা আপনার বাড়িতে নানা রকম গুপ্ত সমস্যা, আপনি রোগ ধরে খুঁজে পাবেন না, কিছু প্রবলেম নাই তবে থাকবে। এবং আপনার বৃহস্পতির মহাদশা চলছে, বৃহস্পতির মহাদশা এবং শনির অন্তদশা চলছে 2023 থেকে 25। এটাও একটা সমস্যা, কারণ বৃহস্পতির সঙ্গে শনি এখন 25 পর্যন্ত একটা ডিস্টার্ব থাকবে আপনার। হ্যাঁ, আপনি টাকা পয়সা রাখতে পারবেন না। নবংশ কুণ্ডলী যদি দেখি আমরা, সেখানে দেখব 1 2 3 4 5 6 7 8 9 দশম স্থান, সেখানে কিছু ডিস্টার্ব আছে, ঠিক আছে? নবংশ কুণ্ডলী। আমরা হাতে ফিরে যাই, সঙ্গে থাকুন। জাতক ভীষণ সাহসী, দেখতে পাচ্ছেন এই রেখাগুলো খুব সাহসী রেখা শ্রেণীতে ফেলা হয়। এই ধরনের রেখা যাদের হাতে থাকে তারা খুব সাহসী এবং উদ্যমী, জীবনে সাহস অর্জন করে তারা কিন্তু এগিয়ে যায়। আমরা হাতে দেখব হাতে একাধিক এই যে জব সাইন, এটা জব সাইন বলা হয়। হাতে এরকম জায়গায় যদি জব এরকম দেখেন তাহলে নিশ্চিত জেনে নেবেন যে তার চাকরি পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি লক্ষ্য করা যায়। একাধিক জব সাইন জাতকের এসেছে। তবে হাতে মেন একটাই হাত, বাম হাত জাতক পাঠাইনি, ঠিক আছে? আমরা ডান হাতটাই দেখে আলোচনা করব। দেখুন হাতের যে সবথেকে বড় প্রবলেম, জাতককে আমি মাঙ্গলিকের প্রতিকার করার জন্য বলবো, কারণ ওটা আপনার জাতকের প্রবলেম।
শনি চন্দ্র এইখানে একটু প্রবলেম আছে। এই যে চন্দ্রর ঘর যদি ডাউন থাকে, মাতৃস্থান বা যোগাযোগ কমিউনিকেশন স্কিল ভালো হয় না। জাতক রেলে চাকরি করে, খুব ভালো চাকরি, এটা ভালো চাকরি রেল বা মেকানিক্যাল। এখানে হাতটা খুব মেকানিক্যাল হাত, মানে কী করে বুঝি, হাতে হাতে যখনই কোনো হাতে যখন দেখবেন এই এই আঙুলটি দেখেন অনেকটা বড় আছে, এই আঙুলটি তুলনামূলকভাবে অনেক বড় এবং এই আঙুলটি ভালো। এই আঙুলটি যাদের মোটা হয় তাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল বা এই ধরনের কাজের প্রতি তাদের বেশ বেশ ভালো দক্ষতা থাকে, তারা খুব বুদ্ধিমান হয়। কোনো জিনিসকে কোনো পার্টসকে খোলার পর তাদের মনে থাকে। অনেক সময় এটা খুব স্মৃতিশক্তিকেও নির্দেশ করে বুধের। অনেক সময় ছোটো হয়, এটা কিন্তু খারাপ আঙুল, মানে এই আঙুলটি দেখে বোঝা যায় তার স্মৃতিশক্তি কেমন হতে পারে। তবে রবির আঙুল যেহেতু বড় আছে এবং রবি রেখা পরিষ্কার নেমেছে, জাতক সরকারি চাকরি করবে এবং চাকরি প্রমোশনও ভালো হবে। তবে এই রেখাটা খুব বাজে রেখা। আমার ম্যাক্সিমাম ভিডিও দেখবেন যে শনির আড়াআড়ি রেখাটাকে অন্তত চিহ্নিত করে দিই। আর আপনারা জানেন যে সত্যি কথা বলা মানুষকে খুব কম মানুষ পছন্দ করেন, হ্যাঁ। আর আপনার ভাগ্যরেখাও দেখতে পাচ্ছি বারবার থেমে থেমে যাচ্ছে। এই যে ভাগ্যরেখা দেখুন, এখান থেকে উঠেছে, থেমে যাচ্ছে, আবার উঠেছে, আবার থেমে যাচ্ছে। এই যে ভাগ্যরেখা থেমে যাওয়া, কেটে যাওয়া, এটা কিন্তু নেগেটিভ ইন্ডিকেশন হিসেবে ধরবো আমরা। কারণ হাতে ক্রস সাইন, এখানে কিন্তু ক্রস সাইন খুব রেয়ার সাইন, এবং ক্রস সাইন কিন্তু দেখা যায় না। এই ক্রস সাইন কী দেয়, হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মধ্যে সংযোগ তৈরি করাতে সাহায্য করে। এটাও কিন্তু অ্যাকচুয়ালি পার্ট অফ, মানে তার রহস্য জীবনে অনেক কিছু এনে দেয়। তবে হাতে কিন্তু একাধিক ক্রস, এই যে এখানে ক্রস, এখানে ক্রস, এখানে ক্রস এবং এখানে ক্রস, এগুলো কিন্তু দাম্পত্য জীবনে অশান্তিকে বোঝায়। অনেকেই বোঝেন না যে ক্রসগুলো কী। যত ক্রস দেখবেন হাতে, একটা ক্রস নিয়ে প্রবলেম নাই, যদি এই ক্রসটা কিন্তু খুব ভালো ক্রস, একটা ক্রসে কোনো চিন্তা থাকে না, ওটা কিন্তু খুব ভালো। কিন্তু যদি আপনি দেখেন যে একাধিক ক্রস, এখানে একটা ক্রস আছে দেখুন, এখানে একটা ক্রস আছে দেখুন, এখানে একটা ক্রস আছে এবং এখানে একটা ক্রস আছে, লক্ষ্য করে দেখতে পাবেন এগুলো একাধিক ক্রস, এবং হৃদয় রেখার লাইনেই, মানে এই লাইনেই কিন্তু ক্রসটা হয়েছে। এই লাইনে ক্রস হওয়া এটা কিন্তু অবশ্যই ভালো ইঙ্গিতই নয়। তাছাড়া আমরা যদি লক্ষ্য করে দেখি হাতে, দেখুন বৃহস্পতির ক্ষেত্রে দেখেন কিছু কিছু রেখা, বৃহস্পতি থেকে কিছু রেখা বেরিয়েছে, এখান থেকে কিছু রেখা একটা বেরিয়েছে, এবং এই রেখাটা দেখুন এইভাবে যাচ্ছে, এই দিকেই যাচ্ছে। এটা একটা নেগেটিভ রেখা, এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। আপনার হাত ভালো ভাই, আপনি অযথা আতঙ্কিত হয়েন না। আপনার জীবনে আঙুলের গঠনগুলো ঠিক আছে, আঙুলের গঠন ঠিক আছে। কিছু জায়গায় আমি দেখলাম এখানে যদি হাতে আলোটা বেরোচ্ছে না, তবে টাকা অর্জনও থাকছে না। এখানে যদি কোনোভাবে আলো বেরিয়ে আসে তাহলে জানবেন যে টাকা পয়সা থাকবে না। আংটি না পরে, আংটি পরলে তো আলো বেরিয়ে আসে আংটির কারণে। এমনি হাত ভালো, আপনি অযথা চিন্তা করবেন না। আপনার কিছু সমস্যা আছে, সেগুলোর প্রতিকার করিয়ে নেবেন। নিশ্চিত করে বলতে পারি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার জীবনরেখা নিয়ে আমরা বেশি কিছু আলোচনা করলাম না, কারণ আপনার ওয়াইফের হাতটা বিচার করাবেন। ওনার জায়গাটা ভালো লাগেনি, কারণ এখান থেকে বিবাহ রেখা থেকে উপরে ছেদ করে গিয়েছে, আর এই দিকে ছবি পাঠাননি আপনি, বুঝতে পেরেছেন। এদিকে ছবি পাঠালে ভালো হতো। আপনি যদি এরকম ছবি পাঠাতে পারতেন তাহলে অনেকটা বেটার হতো। দেখুন, যদি এরকম কোনো ছবি পাঠাতেন তাহলে আমাদের এই জায়গাটা বিচার করতে কত সুবিধা হতো, বুঝতে পেরেছেন। এই জাতকের যেমন এই জায়গাটা, বিবাহ রেখাটা বিচার করতে কত সুবিধা, কী আছে না আছে, কী হতে পারে, একদম সব কিছু বলা যাচ্ছে, বুঝতে পেরেছেন। আপনি এইভাবে ছবি পাঠাবেন আমাকে। অনেকেই বাম হাতের ছবি দেন না, শুধু ডান হাতের ছবি দেন। আমরা সব হাতেই ছবি দেখি। আপনারা ভিডিও দেখবেন তখন তো এইটুকু তো দেখবেন যে আমরা সব হাতের ছবিই চাই, ঠিক আছে। যাক, ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করতে পারলাম না। আপনি পাঠাবেন, আর আমার রিয়েল হাতের ভিডিও যা হয় একদম ন্যায্য এবং স্পষ্ট কথা বলি। আপনি পাঠাবেন, ভিডিওতে হয়তো থাকলো না, কিন্তু আমি অন্য হাতে তো বিচার করেই দেবো, তাই না, বুঝতে পেরেছেন। এমনিতে আপনার সাহসী মানুষ, আপনার সংগ্রামী মানুষ, জীবনে উন্নতি সব হবে, অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই, ঠিক আছে। কিছু প্রবলেম আছে, আপনার রাহু প্রচণ্ড অ্যাক্টিভ, এই রাহুর প্রতিকার করাতে হবে। এটা বাধা, মানে এইটার প্রতিকার করলে এগুলোরও প্রতিকার হয়ে যায়। এটা করিয়ে নেবেন, তাহলে মোটামুটি আপনার জীবনটা ঠিক হবে। মাঙ্গলিকের প্রতিকার, এই প্রতিকারটা করাবেন, ঠিক আছে ভাই। ভালো থাকুন, নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।